এরপর প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা কি পরিবারের সকলের জন্য প্রযোজ্য? হাদিসের যে ভাষা তা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কুরবানি করতে চায়। তো কুরবানি যে করতে চায় মূলত বিধানটা তার জন্য, কিন্তু যে অনেক সময় তো পুরো পরিবারের পক্ষ থেকে কুরবানি করা হয়। তো সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলে থাকেন যে পুরো পরিবারের পক্ষ থেকে যেহেতু কুরবানি করা হয় অনেক সময়, তো সেক্ষেত্রে পরিবারের সবাই এটা থেকে বিরত থাকবে। আর তাছাড়া এটা হচ্ছে আপনার হাজিদের সাথে একটা সাদৃশ্যপূর্ণতা হয়, সব মিলিয়ে হচ্ছে সকলেই এই সময়টাতে বিরত থাকা উচিত। কিন্তু বিশেষ করে বিধানটা প্রযোজ্য হবে যে ব্যক্তি কোরবানি করে বা যার পক্ষ থেকে কোরবানিটা হবে, তিনি অবশ্যই এই নখ, পশম, চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। কতক্ষণ? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত। নিজের পশু, আপনি যে পশু ক্রয় করেছেন সেই পশুটা জবাই করার আগ পর্যন্ত আপনি বিরত থাকবেন। আপনার জবাই হয়ে গেলে আপনি আপনার চুল, নখ, পশম ইত্যাদি কেটে ফেলতে পারবেন। যদি নিজের অনিচ্ছা সত্ত্বে চুল পড়ে যায় বা হচ্ছে নখ কেটে যায় অথবা পশম পড়ে যায়, এতে অসুবিধা নেই, ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না।